ছোটোবেলায় একবার আইসক্রিম খাওয়া নিয়ে মার কাছে মার খাইলাম। তার কিন্তু একটা কারণ ছিল। তখন ওই আইসক্রিম যারা বেচতে আসতো, তখন তো আইসক্রিম দাম 4 আনা 8 আনা। এখন তো আইসক্রিম পাওয়া যায় প্যাকেটে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, আরও কত দামের আছে আমি হয়তো জানি না। তখন কিন্তু তা নয়, 4 আনা 8 আনা দামের আইসক্রিমের মধ্যেও নারকেল দিয়া থাকতো। আর ওই দা ভাঙা, কাঁচি ভাঙা, জগ ভাঙা, মগ ভাঙা, তার পুড়া ব্যাটারি, তেলের শিশি, কাঁচের বোতল, এইসব দিয়ে ওই আইসক্রিম খাওয়া যেত। তা যথারীতি আইসক্রিমওয়ালা এসে রাস্তায় দাঁড়ায় ওই বাক্সর পরে গা ধুছে, আর বাক্সয় গা দিলি তো তখন আর মাথা ঠিক থাকতো না, মানে আইসক্রিমের বাক্সর পরে যথারীতি এখন কাঁচের শিশি যখন খুঁজে পাচ্ছি, এর মধ্যে দেখি যে বারান্দার কোনায় মার ওই তেল ভর্তি একটা বোতল রয়েছে। তাড়াতাড়ি কী করলাম, ওই বোতলটা নিয়ে ঘরের কানাসি যাইয়ে তেল সব ডালি ফেলাই দিয়ে ওই বোতল নিয়ে মারলাম ছুট। যাই ওই বোতল দিয়ে আইসক্রিম নিয়ে মজা করে খাতি খাতি বাড়ি আসতেছি। বাড়ি আসলি মা কইল যে তুই আইসক্রিম খাচ্ছিস, পয়সা পালি কর? তা বললাম মা এটা ওই বোতল দিয়ে তাই নিয়ে আসছি। মা ওই সময় আর কিছু কইনি। দুপুরে রান্তি যাইয়ে দেখে যে সেই বোতল আর খুঁজে পাচ্ছে না। তখন আমার ধরেছে যে তুই ওই সময় যে আইসক্রিম নিয়ে আইলি কোন বোতল দিয়ে আইলি। তা আমি তো সাথে পাশে বুঝনের চেষ্টা করতেছি, এবার ধরে তুই গায়ে দিলি তো শিকার হলাম আর কি। আর তো আর মা কিছু কইল না। তখন কিন্তু ওই তেল কিনতে গেলেই বাড়িতে শিশি বোতল নিয়ে যেতে হইতো। তখন কিন্তু তেল এরম প্যাকেট তেল পাওয়া যেত না। এখন যেরকম 2 লিটার, 5 লিটার, 1 লিটার যে যতটুকু নেবে ওই বোতল পাওয়া যায়। তখন কিন্তু তা না, এই শিশি বোতল নিয়ে যেতে হইতো। তাতে কিন্তু আবার গলায় দড়ি বাইন্ধে তাই জুলোয় জুলোয় নিয়ে যেতে হইতো। মানুষ 1 কাকসা, 1 ছটাক, 8 ছটাক, 1 পুয়া, এইরকম সব কিনতো কিন্তু তেল। তখন কিন্তু এইরকম ছিল না। তারপরে ওই লবণ, এখন তো প্যাকেট লবণ পাওয়া যায়। তখন কিন্তু মোটা দানার লবণ ছিল, একটু কালাইটি ধরনের। তা ওই কলার পাতায়, শালের পাতায় বাইন্ধে কেজি, তারপরে মানে সের, তখন তো কেজি না, সের, 1 পুয়া এরম বাইন্ধে রাখতো, তাই লবণ নিতে হইতো। যারা লবণ বাঁধতো বাজারে বসে, তাইকে আতের দিকে তাকানো যেত না, তাইকে আত একদম শেষ হয়ে যেত। তারপরে ওই বাজার করতে গেলে কিন্তু বাড়িতে খইতে নিয়ে যেতে হইতো। খইতে না নিয়ে গেলি তখন কিন্তু, এখন যেরকম বাজারে গেলি ওই দোকানদার কয়েকটা মালপত্র দিয়ে একটা পলিথিনে ফুরিয়ে দেয়, তখন কিন্তু তা না। তাই খইতে করে নিয়ে বাজারে যেতে হইতো এবং তার মধ্যে কিনে কাটি সব আনতে হইতো। আর ওই তেলের বোতল নিয়ে যেতে হইতো, তাদের গলায় আবার দড়ি বান্ধা থাকতো, দড়ি বাঁধে সেই বোতল নিয়ে যেতে হইতো। তারপর তাঁতি করে তেল কিনে তাই বাড়ি নিয়ে আসতে হইতো। তারপরে মাছ কিনতে গেলে কিন্তু খাইরুই নিয়ে যেতে হইতো। তখন ওই গোল ট্যাপার মতো বাঁশের চটা দিয়ে বানানো, বাঁশের দিয়ে সুন্দর করে সেই খাইরুই নিয়ে যেতে হইতো বাজারে, অতি করে মাছ কিনে নিয়ে আসতে হইতো। কত সুন্দর না? আর এই আর একটা মজার কথা কই, তখন কিন্তু সাবান কাটি কাটি বিক্রি হইতো। 570 সাবান, হুইল সাবান, বল সাবান, এই সাবান কিন্তু দোকানদার এই কাটিয়ে অর্ধেক বিক্রি করতো। মানে তখন তো মানুষের সঙ্গতি ওই রকম না। তা গেলেই যে তাহলে সাবান একখান নিতে পারতেছি না, অর্ধেক দাও। তো দোকান ওরকে আবার একটা সুতো থাকতো ওরকে ওই র্যাকের সাথে, ওই সুতোই পেঁচ দিয়ে মাঝখানের তেরটা নিয়ে কাটিয়ে দিত অর্ধেক। কত মজা ছিল না সে সময়? এইসবগুলো খুব এখন মনে পড়ে। এখন আমরা কত আধুনিক হয়েছি, কিন্তু আসলে ওইগুলোর মতো অতজনও ভালো আর কোনো কিছু নেই।